بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم المرء مع من أحب. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله. ছাতক থানার ঐতিহ্যবাহী এক এলাকা কোসবাড়ি নয়াবাড়ি জিন্নুরাইন ইসলামী যুব ও সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই 13তম বার্ষিকী ইসলামী সম্মেলনের সমাপনী অধিবেশন পর্যন্ত যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছার মতো সুযোগ আর তৌফিক দান করেছেন, আমরা সকলেই অন্তর থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। বহু বড় বড় বুজুর্গ উলামায়ে কেরামগণ কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা পেশ করেছেন, আমরা আলোচনা শুনেছি। বিশেষ করে তখন পর্যন্ত যিনি মহিলাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, আপনাদেরই এলাকার কৃতি সন্তান শেখুল হাদিস মুফতি শহীদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে পেশ করেছেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, আমাদের উস্তাদে মুহতারাম মাওলানা সিরাজুল ইসলাম রাহিমাহুল্লাহ, তিনি প্রায় সময় আমাদের ক্লাসে বলতেন আল্লাহ ওয়ালাদের সহবত, আল্লাহ ওয়ালাদের মহব্বত, আল্লাহ ওয়ালাদের সংস্রব, এটা আমাদের জন্য এক মস্ত বড় নিয়ামত। বলেন আল্লাহ ওয়ালাদের সহবত আমাদের জন্য মস্ত বড়। মাশাআল্লাহ। প্রথম কথাই এত জোরে জবাব দিচ্ছেন, আমি কল্পনাও করি। শুকরিয়া। আবার বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের ভাবে বোঝা যায় কিছুক্ষণ কথা বলা যাবে ইনশাআল্লাহ। মাহফিলের শেষ অধিবেশন এর মানেই হলো মাহফিলের বৃদ্ধকাল। বুড়াকালে শক্তি বাড়ে না, আসলেই কমে। বলেন বাড়ে না কমে?
কিন্তু আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে মাহফিলের বৃদ্ধকাল না, কেবলমাত্র যেন যৌবনকাল শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। তোমরা অনুরোধ করো, দ্বিতীয়বারের পরে তৃতীয়বার যদি কথা কেউ ধরা খাও তাহলে উড়াই দেব, বেজ্জতি হইব। আমি যদি এই মাঠের নতুন, পুরা সিলেটের 27 বছরের পুরান ভগবান, আর আমি 10 মিনিট কথা কইলে সবাই আমার সাথে পুরান হয়ে যাবে। তোমরা এলাকার মানুষ নতুন হইবে, এই জন্য একজন যেন কারো পাশে কথা না বলে দেখে আলো। আর একটা কথা মনে রাখবেন, মানুষ যদি আমার সামনে 5000ও থাকে, আমি যেইভাবে কথা বলতে পারি, 5 জন থাকলেও আলহামদুলিল্লাহ আমি সেইভাবেই কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ সবাই কর। কারণ আপনাদেরও আশা নাই যে ছাতক থানার থেকে আমার এমপি বানাইবেন। আমার এমন কোন নিয়ত নাই যে ছাতক থেকে আমি নির্বাচন করব। যেই বেড়া খারইয়া পেশাব করে সেই বেড়া আমার ভোট দেওয়ান লাগবো, আর যেই বেড়া বইয়া পেশাব করে সেই বেড়া ভোট দেওয়ান লাগবো, সুদখুরের বুড়ো লাগবো, ঘুষখুরের বুড়ো লাগবো। সুতরাং মানুষ আমার বেশি হওয়া লাগবে এমনটা কখনোই 1999 সাল থেকে 26 পর্যন্ত কখনোই অন্তরে আসে নাই। ইনশাল্লাহ মরণ পর্যন্ত যেন আল্লাহ এভাবেই থাকেন। সবাই বলি আমি। যেহেতু নির্বাচনের কোন উদ্দেশ্য নাই, কে আমার পক্ষে কে আমার বিপক্ষে এটা আমার দেখার কোন বিষয়ই না। এই জন্য মানুষ কম হোক, আমি 5 লাখের সামনেও যেভাবে কথা বলি, 5 জনের সামনেও আলহামদুলিল্লাহ এভাবেই কথা বলতে পারি। শর্ত আছে আবার 2টা। বলেন কয়টা শর্ত? 1 নম্বর শর্ত, এটা কবরস্থান হইলে চলবে না, জিন্দা বাজার হওয়া। কি বাজার? আরো জোরে জোরসে বলেন, একসাথে জিন্দাবাদ। 2 নম্বর হলো, কথা বলতে হলে আমার সাথে বলবেন। মুরব্বীরা হোক বাচ্চারা হোক, আপনারা শ্রোতাই কোনো কথা নাই। কথা বলার জন্যই তো লক্ষাধিক টাকা খরচ করে এত বড় বিশাল আয়োজন, কথা বলার জন্য না। কথাটা হবে আমার সাথে, কথা হবে বক্তার সাথে। বলেন কথা হবে বক্তার সাথে। 10 মিনিট পরে তবে আমার সাথে কথা কইতে কইতে কইবা, হুজুর আর তো প্রশ্ন কইবি না, পারি না, ভালো লাগে না, কথাও তো কইতে পারলাম, কইতারও আমার সাথে কইবা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাকে ছাড়া ব্যক্তিগত কোনো কথা নাই। যদি ধরা খান তাইলে কিন্তু বেইজ্জত হইবেন, শাস্তিও হইবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ ওয়ালাদের সাহাবত আমাদের জন্য মস্ত বড়। এই তো মাশাআল্লাহ মনে আছে, আপনারা পারবেন। নতুন না পুরান? পুরান মনে হয়। বলেন আমরা নতুন না পুরান? আরো জোরে, আরো জোরে। মাশাআল্লাহ। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর পথে ব্যয় করতে পারা, এটা বিশাল বড় এক নিয়ামত। এই জান কার দেওয়া? আবার বলেন, মাল সম্পদ এইসব কার দেওয়া? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন ঈমানদার, সূরাতুত তাওবার 111 অর্থাৎ 111 নম্বর আয়াত। বলেন কয়শত কত নম্বর আয়াত? সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে আমার আল্লাহ বড়ই সুন্দর করে বলেন, মুমিন রে শুইনা রাখো, নিশ্চয় আমি আল্লাহ ইমানদারের জান এবং মাল কিনে নিয়েছি। কিনছি যে বান্দা, দিব কি তোমাদেরকে শুনে রাখো, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তোমাদেরকে দেওয়া হবে জান্নাত। ইমানদারের জান আর মাল কিনলেন কে? বেচলো কে? আমরা। কোন বেচলো কে? কিনলেন কে? আচ্ছা বলেন তো, কিনতে গেলে পক্ষ লাগে কয়টা? কেনা বেচাই এক পক্ষে কেনা বেচা হয় না 2 পক্ষে? আমি গেলাম বাজারে দুধ বিক্রি করতাম, দুধের মালিক আমি, আর উনি গেলেন দুধ কিনতে, টাকার মালিক উনি। একজন মালের মালিক আর একজন এখন কথা কোনা কেউ কথা কইতে কইতে মুখ দেখা না বেরিব, কথাও তো কইতে বাকি থাকে, কত যে কইতারও দীক্ষা দেবে। এই তোমরা বেশি কথা কম লাগবে আমার সাথে, কারণ কইলা বইয়া ওই তোমরার উপর নজরটা পড়ছে। ইনশাআল্লাহ হেদায়েত তো তোমরা বেশি হবে। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলে
কাছে যারা হেদায়েত বেশি হয় এটা মনে রাখবে, কাছের দ্বারা ফায়দা বেশি, কাছের দ্বারা ফায়দা বেশি। আমাদের এক বুজুর্গ আলেম মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ, কুমিল্লা ইদার বাড়ি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সাথে। ওলামায়ে কেরাম তো চিনেনি, যুবকরাও চিনে। ওনার বয়ান শুনেন নাই কেউ? এই লোকটাকে খুব খারাপ না বেশি ভালো? বেশি ভালো, অন্তরের দরদ আছে। ওনার কাছে একদল যুবকেরা গেছে, গিয়ে কয় হুজুর একটা দাওয়াত দিতে আসছি। হুজুর বলেন বাজান, দাওয়াত লেখার কোনো ব্যবস্থা আমার এখন নাই, এখন ধান কাটার সময়, তোমরা এসো ধান লাগাইতে হবে, কাটার সময় ধান লাগানো যায়, এখন সম্ভব না। হুজুর আমাদের দাওয়াত রাখতে হবে, আমরা যুবকরা হুজুর খারাপ করতে চলি, আমরার মতো ছেলেরা আপনার ওয়াজ শুনে আপনাকে দাওয়াত করতে আসছে। হুজুর খাদিমকে বলছেন এদেরকে বসার জায়গা দাও, এদের দাওয়াত রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা যুবকদেরকে বেশি মহব্বত করব, কারণ আজকের যুবক তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। না আসতে পারি বাড়িতে ভাবির জিগাই, ভাবি যদি আবার কঠিক যে কইছো আমরা জিগাই শুনি করে ফিসা করে বলে তো সমস্যা। তাহলে একসাথে জোরে কণ্ঠে কিনা হুজুরে বলেন এদের দাওয়াত রাখবো। খুব তালাশ করে ডেট বের করে বলছে যে আমার অমুক দিন তোমাদের এলাকায় পার্শ্ববর্তী এলাকায় মাহফিল আছে, এই দিনে একটু টাইম দিতে পারবে? জি হুজুর। হুজুর কই বসেন, খেয়াল করেন কথা। হুজুর বলে বসেন, এরকম না হুজুর। হুজুর কাই ভাই বল না হুজুর। হুজুর কই কি হয়েছে? হুজুর টাইট। বুঝেন না? হ্যাঁ বুঝিলেছি, এর লেগে কইছিলাম নতুন না সব পুরান। কইছিলাম নি 10 মিনিট পরে সবাই আমার পুরান হইব, সব পুরান কম সব। হুজুরে কয় আরে ভাই বল না, কর না হুজুর টাইট। হুজুর কো টাইট মানে? হুজুর আমরা প্যান্ট টাইট যদি বইতাম পারি না, যদি বই হুজুর সেলাই যদি ছুটতে যা দোকানপত্র বাইরে গেলে তো আবার সমস্যা আছে। হুজুরে শেষ পর্যন্ত দাওয়াত গ্রহণ করলেন। হুজুর কই এদেরকেই তো আমার হেদায়েতের পথে আনা দরকার, আমার মিশনই তো যুবকদেরকে পথে আনা। শেষ পর্যন্ত দাওয়াত কবুল করে বলে বাজান খুশি হইছনি? বলে জি হুজুর। তাইলে খুশি খুশি একটা ওয়াজ করি। আগামী মাসের 15 তারিখ তোমাদের এখানে গিয়ে লম্বা ছোড়া বয়ান করবো ইনশাল্লাহ, মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত। এখন একটা নগদ ওয়াজ করে দিই বাজান, যেই প্যান করে আইসো রে বাবা, এটা ভদ্র ফ্যামিলির সন্তান পড়তে পারে না। যারা খুব গভীর মনোযোগে, আপনারা যেমন খুব গভীর মনোযোগে শুনতেছেন, আমার আব্বার মতো মুরব্বীরা যারা আছেন আপনাদেরও গভীর মনোযোগ। আলহামদুলিল্লাহ, বাচ্চাদেরও গভীর মনোযোগ আছে। জোরে অনেকবার আলহামদুলিল্লাহ। ওই বাবা শোনো, তোমরা যে এই সিফা ফ্যান করো, টাইট ফ্যান করো বাজান, এটার একটা ইতিহাস আছে। হুজুর জানি না। ওই বেটা জানবার জন্যই তো, জানবার জন্য সেলুনে গেলে আমার সমাজের যুবক, এমনকি যুবক না শুধু ওই ছোট কচি বাচ্চারাও খ্রিস্টান বেদিন বেঈমানদের ক্যাটালগ দেখে চুল কাটে। সবাই বলে যুবক, তোমার আম্মার গায়ে মুসলমানের রক্ত, তোমার আম্মা মুসলমান, তোমার নানি আছেন কাফের। কোন কোন বলেন না মুসলমান? তোমার নানির মাও ছিল, তোমার আব্বা মুসলমান, তোমার দাদাও ছিল। আর মুসলমান তাইলে তোর আম্মার গায়ে মুসলমানের রক্ত, তোর বাবার গায়ে মুসলমানের রক্ত, তোর অন্তরের ভিতরে মেসি আর নেইমার আর রোনালদোকে নিয়ে চুল কাটতে হবে। ডক্টরকে আপনারা যুবক 2.5 তারা 3 তারা চুল কাটা নিঃসন্দেহে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্যাটালগ হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? তোমার কোন কুত্তায় কামড়াইলো? তুমি বেদিন বেঈমানদের ক্যাটালগ দেখা চুল কাটো, বেদিন বেঈমানের ক্যাটালগে তুমি প্যান্ট পরো আর পায়জামা পরো। মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যাটালগ করেছে পৃথিবীতে সুন্দর ক্যাটালগ হতে পারে না, হতে পারে না।
দেখেন তো আমার চুল কোন দিক দিয়ে বড় আর কোন দিক দিয়ে ছোট? আবার কোন মান করে মানতাম না, চতুর্দিক সমান সমান। কোন কোন চতুর্দিক, আবার কোন চতুর্দিক। আচ্ছা, আয়াতের ভিতরে গেলে যে কিছু উচিত কথাইব, একজনে দিয়ে খালি কোন কোন বাকিরা কইতাম। আয়াতের ভিতরে তর্জমায় গেলে আর হাদিসের তর্জমায় গেলে কিছু কথা আইব যে আমার বিরুদ্ধে হবে। আমার বিরুদ্ধে হইলে কি আমারে মানবেন না কোরআন মানবেন? আপনার বাবার বিরুদ্ধে হবে, তখন কি বাবারে মানবেন না কোরআন মানবেন? আপনার দলের বিরুদ্ধে হতে পারে, দল মানবেন না কোরআন মানবেন? দলের নেতার বিরুদ্ধে হতে পারে, নেতা মানবেন না কোরআন মানবেন? কন্ট্রাক্ট ঠিক থাকবো তো? মোটামুটি ঘন্টাখানেক কথা বললে 500 টাকা যাইব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাই তৌফিক দান করেন। হুজুরে কই বাজার ফ্রান্সের বেঈমান কাফিররা, আরে কাফির হইল আগল বুদ্ধি বড় বাবা দিয়ে ফ্যান করতেন। বলেন কি পেন দিলে ডালা, আবার কোন কি পেন? আর এদের বাড়িতে দারোয়ান রাখতো নাইট গার্ড। কি গার্ড? সবাই কয় না নাইট গার্ড, 900 প্রহরী রাতের পাহারাদার। বলেন রাতের পাহারাদার, দারোয়ান। আরো সহজ কথা, কিওয়ান দারোয়ান। এরা নিজে পড়তো ডিলের লাপে, আর দারোয়ান বলতে দারোয়ান আর গোলাম যারা এদের পোশাক আলাদা। কিতাবে ওই বিষয়টা বুঝতেছেন নি? দারোয়ান আর গোলাম যারা এরা মালিকের পোশাক করতে পারবে না। তুমি তোমার বাড়ি থেকে সেই পোশাক পরে যাইবা, অফিস টাইমে সেই পোশাকের ডিউটি চলবে না। যতক্ষণ দারোয়ানগিরি করবা, আমাদের নিজের বানানো ইউনিফর্ম আছে, তোমাকে দেওয়া হবে। এটা বানাই তো খুব উদ্দেশ্য কি ছিল তাদের? যে কর্মচারী গোলাম দারোয়ান যারা এরা ডিউটি করে বয়া বয়া না দাঁড়াইয়া, সবাই কর আবার বলেন জোরসে বলেন দাঁড়াইয়া। এদের প্যান্ডেলে দিয়ে দাও, তাইলে তো বইবার সুযোগ পাইব, বইলে তো শুইবার সুযোগ পাইব, শুইলে তো। এই জন্য গোলাম তুই আমার বাড়ির চাকরি করবে, বইতে যেন না পারো, দাঁড়াইয়া তাই যেন রাত্রে তোর ডিউটি হয়। এই জন্য প্যান্টটা ছিল গোলামের পোশাক। কার পোশাক? এক যুবক হুজুর আমার আব্বারেও তো দেখছি এমনি করে। কত এলে তুই তো হুদা গোলাম না, গোলামের গড়ের। কোন গোলামের গড়ে? যুবক কেমনে কইলে বুঝাইতে পারবো? তোমাদের মাথা নাইলে পিটা নাইলে ফাওয়ানো চইনা কয়ে দেই বা জানান এই জাতীয় পোশাক মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যাটালগের পোশাক নয়, এটা বেঈমানদের পোশাক। কথা বলেন ঠিক কিনা? আমি কি আপনাকে প্যান্ট শার্ট পরা হারাম এই কথা বলছি? আবার ওটা বুঝছেন প্যান্ট শার্ট পরা বিলকুল নিষেধ সে কথা বলছি না? আমি সে কথা বলি না, এটা আপনার অভিরুচি। তবে প্যান্ট শার্টটা পরতে গেলে যদি একটু ঢিলে ঢালা হয়, আর এটাও মনে রাখতে হবে সামনে হাদিসে আসবে টাকনুর নিচে যেন না যায়। এই যে দুইটা হাত দিয়া এটার নিচে যেন না যায়। কেমনে দেখাইতাম? এই যে দেখেন আমার পায়জামা কত টাকনুর চেয়ে কতটুকুন করে আছে? 4 আঙ্গুল। আপনার আঙ্গুলে 4 আঙ্গুল, আমার আঙ্গুলে 8 আঙ্গুল। আমি বেড়া শুধু আঙ্গুল। আচ্ছা ধরে নেন অন্তত 2 আঙ্গুল উপরে করতে হবে। বলেন টাকনুর চেয়ে অন্তত 2 আঙ্গুল উপরে পড়তে হবে। বাহরে আল্লাহ, আসুন সামনের কথাই যা। আল্লাহ ওয়ালাদের সহবত আমাদের জন্য মস্ত বড়, মাশাআল্লাহ কারণ মস্ত বড় নিয়ামত। ওই যে আল্লাহ ওয়ালার সহবতে গেছে, ওয়াজে যাইবার আগেই হেদায়েত পাইছে। ওয়াজে যাই নাই, দাওয়াত রাইছে, ওয়াজ করতে বলছে হুজুর এই পোশাক যে গোলামের পোশাক, এটা জীবনে হুজুর শুনছি না, জানি না। আজকে হুজুর আপনার সামনে ওয়াদা করে গেলাম এমন প্যান্ট আর পরব, আমরাও পরব না। বলেন ইনশাআল্লাহ। আমরাও আর পরব না, বলেন ইনশাআল্লাহ। কারণ আমার যে ঘরে মাল নাই, ফকির মিসকিন হ্যাঁ না ভিক্ষা করে,
যার ঘরে সম্পদের অভাব নাই সে ভিক্ষা করার কোন দরকার আছে? আমার ইসলাম ধর্মের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা এটা ফকির মিসকিন না অনেক ধর্মী এর চেয়ে বড় সুন্দর কোন তরিকা হতেই পারে না। যে আমি কেন অন্য গোলামদের পোশাক ভিক্ষা করে এনে পড়তাম? আমার তরিকাতে তো পোশাক আছে। কারণ আমার নবীর তরিকাতে কি আছে? আমার কোন কি আছে? আমার নবীর তরিকাতে চুল কাটার ক্যাটালগ নাই। চুল কাটাও নবীর তরিকা বলেন না, আছে কিনা? আবার বলেন খেয়াল রাখবেন, সামনে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের সহবত সত্যিকার অর্থেই আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। এই মর্মে একজন বড় বুজুর্গের একটা সংক্ষিপ্ত দৃষ্টান্ত শুনুন। আমাদের আকাবির এবং আসলাফদের মধ্যে বড় এক বুজুর্গ ছিলেন মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি। মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি একবার সফরে যাচ্ছিলেন পানির জাহাজ দিয়ে। বলেন বলেন কি জাহাজ দিয়ে? পানির জাহাজ। আসলে সত্যিকার আমরা আদর করে সোফা চেয়ার কি আরামসে বসাইছেন, আর আপনারা যে ঠান্ডায় বসা আছেন দেখে অবশ্যই কষ্ট লাগতেছে। আমার আব্বার মতো অনেক মুরব্বীরা বসা আছেন, কষ্ট করতেছেন। এরপরও কিছুক্ষণ সময় বসে থাকতে পারবেন আশা করা যায় তো ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন যদি সম্ভব হয় বসার জায়গা থাকে তাইলে একটু বসলে সুন্দর হয়। আব্বার মতো মুরব্বীরা বসছেন চেয়ারে, ঠিক আছে, ওনাদের তো সমস্যাও থাকতে পারে, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন বসলে পরিবেশটা আরেকটু সুন্দর হবে। বাজান একটু সুন্দর হবে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী সফরে যাচ্ছেন গাড়ি দিয়ে না পানির জাহাজ? আবার বলেন কি জাহাজ? পানির জাহাজ। জাহাজে চড়লেন, ঘড়ির টাইম অনুপাতে নামাজের সময় শুরু হচ্ছে। গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি খুব পেরেশান, চেহারাটা যেন কেমন কেমন ফ্যাকাশে হতে যাচ্ছে। জাহাজের পরিচালক এক পর্যায়ে এক সময় মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহর পার্শ্ব দিয়ে যাচ্ছে। হুজুরের পেরেশানি দেখে জিজ্ঞেস করলেন, হযরত আমি একজন খ্রিস্টান ব্যক্তি। জাহাজের পরিচালক চালক খ্রিস্টান। বলেন জাহাজের চালক, আবার বলেন জাহাজের চালক খ্রিস্টান। বলে আমি একজন খ্রিস্টান, এরপরও আপনার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা লোক করে দেখা কেন যেন মায়া লাগলো। চেহারাটার মধ্যে বিষণ্ণতার পেরেশানির চাপ দেখা যায়। আপনাকে খুব বেশি হয়রান আর পেরেশান দেখা যায়। কারণ তাকে একটু জানতে চেয়েছিলেন, একটু জানতে পারি? হযরত বলেন আপনার মতো একজন লোকের কাছে, খ্রিস্টান লোকের কাছে আমার এই পেরেশানির হালত বললেই বা কি লাভ? লোকটা খ্রিস্টান হলেও উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিল। বাংলা শিক্ষা হোক আর ইংরেজি শিক্ষা হোক, জেনারেল শিক্ষা হোক আর আরবি শিক্ষা হোক, যদি লোকটা সুশিক্ষায় শিক্ষিত হয় এই শিক্ষা কাজে লাগে। বলেন সুশিক্ষায় শিক্ষিত হলে শিক্ষাটা কি লাগে? স্কুল কলেজে পড়লে জাহান্নামী সার্টিফিকেট আছে, আর মাদ্রাসায় পড়লেই বেহেশতি গ্যারান্টি আছে। নবীর তরিকা মতে যদি স্কুলে পড়াও চলে সেই লোকটাও যাবে জান্নাতে, আর মাদ্রাসায় পড়াও নবীর তরিকা মতে চলে না। মুসল্লিও বিড়ি খায়, ইমাম সাহেবও বিড়ি খায়, মুয়াজ্জিনও খায়, মুসল্লিও সুদ খায়, ইমামেও সুদ খায়। ইলাহান ইমাম আমার জানা মতে অভাব নাই। ঠিক বাড়ি দিয়ে একটা দিন বাড়ির কাছে গিয়ে করে একসাথে কোন ঠিক কিনা? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ওনাকে বলে আপনার কাছে বললে কি লাভ হবে? আমি এতটুকুন জানি, আমি খ্রিস্টান হলেও আপনার সাথে আমার সম্পর্ক ভাই।
কারণ আপনার বাবার নাম আদম আলাইহিস সালাম, আমার বাবাও কথা বলেন, মূলত আমার বাবাও আদম, আপনার বাবাও আদম। এই জন্য বংশসূত্রে, মূল বংশসূত্রে তালাশ করলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই কথা বলে। উলামায়ে কেরাম যারা আছেন এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর হাদিসে যে আছে আল মুসলিম আখুন, মুসলমান মুসলমান ভাই ভাই, তাহলে কি জবাব? ভাই মুসলমান মুসলমানের ভাই ধর্মসূত্রে, আর হিন্দু ও মুসলমানের ভাই বংশসূত্রে। আল্লাহ জানে আমি বুঝাইতে পারলাম কিনা। মুসলমান মুসলমান ভাই ভাই কোন সূত্রে? না না, ধর্মসূত্রে। আর হিন্দু আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, কোন সূত্রে? বংশসূত্রে। কি পেরেশানি একটু বলেন। আমি ঈশার নামাজ পড়ার জন্য পেরেশানি শুরু হয়েছে, পুরোটা জাহাজের ভিতরে কোনো মুসলমান খুঁজে পাচ্ছি না। আমি পারতপক্ষে শরীয়ত সম্মত কারণ ছাড়া জামাত ব্যতিরেকে নামাজ পড়ি না। আমি জামাতে নামাজ পড়ার পাবন্দ। আল্লাহু আকবার বলবেন না? আমরা জামাত নামাজই পড়ি না এমন লোক নাই। 700 বয়ে বয়ে আবার গাল মুখ খোলায়, ভা আবুল দিদি কেন আবুল দিদি নামাজ না বললো আমরা ইমান বড় মজবুত। আর ই বাবার বাইরের ইমান যেমন ওই যে আপনাদের কোম্পানির সুপার ক্রিট সিমেন্ট আছে না, এই সিমেন্ট দিয়ে যেমন প্লাস্টার করতে তাইনের ইমান। ইমান নামাজ নাই, রোজা নাই, তাইলে নামাজ না পড়লো আমার ইমান বড় মজবুত। অথচ নবী কইলা ঈমান লাহু লিমাল্লাহ সালাত আলাহু, ওই ব্যক্তির ইমান পরিপূর্ণ হয় নাই যে নামাজ পড়ে না। এক কথা হাদিসের সহজ তরজমা, যার নামাজ নাই হের ইমান নাই, যার নামাজ নাই হের এখানে নাইয়ের অর্থ হলো মুকাম্মাল ইমান নাই, ইমান পরিপূর্ণ হয় নাই, ইমান পরিপূর্ণ। আর হে কারবো পড়ে নামাজ না পড়লো আমার ইমান বড় মজবুত। শীত করে শুয়াইয়া পুকো ভাড়া দিয়ে ধরলে কোন বললো শরীর বাইরিত না। আরে বাবা রে বাবা রে, বদনাম দেখে কই বাচ্চা ওর ভাই খাতর মসজিদ ঘুমান দেশটা খাইছে হেরা মোল্লা মুন্সি দেশ খাইছে, আর তাইনের বাপের দেশটা সাবাইছে হসপিটালে বলে। আচ্ছা আপনাদের মসজিদের ইমাম সাহেব এই রাস্তার 10 টন গম মেরে খাইছে, ছাই অবস্থানের মানুষ মেরে কিছু দেখাইতেছে না, ইটা মেরে খাইছে ইমাম সাহেব। তাহলে ছাইলো খাইলো না, ডাইলো খাইলো না, অবস্থানের মালও চুরি করলো না, এরপরে যে কই মোল্লার দেশটা খাইছে, খাইলো কে আর নাম দেই কা, কে খাইলো আর নাম দেই কা? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি জামাতে নমস্কার পড়ার জন্য রূপ পাচ্ছি না। খ্রিস্টান লোকটা বিনয়ের সাথে কয়, হুজুর একজন মুসল্লি হইলে চলবনি। আরো জোরে একটু আপনারা বুঝি লাইছেন, সজাগ মানুষ আপনারা, বুদ্ধিমান মানুষ আপনারা। আমি অনুভব করছি, যদিও আমার বাচ্চাদের বয়সের মুরব্বীরা নিচে বসে আছেন, ছাত্রের মস্তদে বসেছেন, আর আমার মতো আদানরা কিছুক্ষণের জন্য উস্তাদের মস্তদে বসাইছেন। আমি অনুভব করছি উস্তাদের চেয়ে ছাত্ররা আলহামদুলিল্লাহ সবল সবল। আলহামদুলিল্লাহ জুড়ে কোন জুড়ে কোন হুজুর মুসল্লি একজন হইলে চলব? হয় হ্যাঁ একজন হইলে তো চলবে, তাও তো জামাতে পড়তে পারবো। কয়েকজন পাইব কোথা? কেমনে হুজুর আমি মুক্তাদি, আপনি তাই খ্রিস্টান বেটা তোমার কোন নামাজ আছে, তুমি কেমনে আমার সেই মুক্তাদি বা মুসল্লি? আমার জাহাজে আপনি আরোহণ করার পর থেকে আমি বারবার আপনার চেহারার দিকে তাকাচ্ছি আর বলছি, ভাই এই লোকটার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত টুপি চুল
মুস, দাড়ি, পাঞ্জাবি, পায়জামা, জুতা, সব কিছু কেমন ক্যাটালগ দিয়া রে বানাইছে। আমি যদি খ্রিস্টান বেটা ওই মহামনীষীর ক্যাটালগে জীবন চালাইতে পারতাম, বড় ভালো ছিল। আমি আল্লাহর সাথে সিফাতের কসম করে আপনাকে জানাইয়া দিতে চাই, এক্ষুনি আমার কালিমা পড়াইয়া দেন। মুসলমান বানানোর পর আমি সর্বপ্রথম আপনার মুসল্লি হব, আর আপনার মতো আল্লাহর ওলি আমার ইমাম হবে। আল্লাহওয়ালার সহবত মস্ত বড়, কথা মনে রেখেন, আল্লাহওয়ালার সহবত মস্ত বড়। এবার সে আয়াতের তর্জমাটা করি, তাইলে আমাদের বিষয়টা বুঝতে সহজ হবে। যদিও কর্তৃপক্ষ আমাকে বিষয় দেয় নাই, আমি ব্যক্তিগতভাবে বসে একটা বিষয় নিয়েছি। বিষয়টা হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হয় সর্বনাশ। আয়াত তর্জমাতে যাই। আমরা যে আয়াত তিলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুল ফুরকান। বলেন সূরার নাম সূরাতুল ফুরকান। আয়াত নম্বর 27, 28, 29, 30 চারখানায়। সূরাতুল ফুরকানের 27 থেকে 30। বলেন সূরাতুল ফুরকানের 27 থেকে 30। সিরিফ তরজমাটা আগে শুনেন, ব্যাখ্যায় পড়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু, আমার দিকে তাকিয়ে আছেন তো? তাকাইলে কিন্তু বুঝতে সহজ হয়। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিম, আদ্দা ইয়া'আদ্দু বমানা হাত, দাঁত সে আঙ্গুল কাটা, নিজের দাঁত দিয়ে নিজের আঙ্গুল কাটা, এটাকে বলা হয় ইয়াদ, আদ্দা ইয়াদ। ওয়ায়াউমা, আল্লাহ কয় এমন একটা দিন আসবে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। ইয়াদু যালিম, একদম জালিমে ভীষণ চিন্তায় পড়ে, নিজের দাঁত দিয়া নিজের আঙ্গুল কামড়াবে, নিজের হাত কামড়াইতে কামড়াইতে হাত তাল ইবি বগল পর্যন্ত হাত খেয়ে ফেলবে, তার খবরও থাকবে না। আল্লাহু আকবার। আমরা এলাকায় দেখছি মাঝে মধ্যে বেশি চিন্তাই করলে কিভাবে বয়ে দেখছেন জীবনে, মাঝে মধ্যে আবার গালও হাত দিয়ে, মাঝে মধ্যে দেখছি গালও হাত দিয়ে আবার বলেন না কুকিটা বইয়া গালো হাত দিয়ে কি করে আঙ্গুল কামড়া। দাদা দাদি নানা নানি থাকলে আমরা এলাকায় আঞ্চলিক ভাষায় কি করে সামনে অত চিন্তা কি হবে না, বউ মরছে না কিতাবে গালো হাত দিলে কই বউ মরছে না কিতাবে না, অত চিন্তা কি করো, কয়নি আবার কোন কয়নি। আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, এই দুনিয়াতে একটু চিন্তাই পড়লে গালে হাত দিয়ে আঙ্গুল কামড়াও। কিয়ামতের দিন কেমন পেরেশানি হবে তোমরা জানো না। যেই দিন আপন সন্তান স্বীকার করবে না, পলায়ন করবে, ভাই ভাই কেউ স্বীকার করবে, পলায়ন করবে, মা সন্তানকে দেখে চলে যাবে, বাবা চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বলেন আগুন মানে বলেন আপনারা বললে তো সহজ হয়, ভাই ভাই ভাইকে দেখে পলায়ন করবে। ও উম্মিহি, উম্মুন মানে মা, মা সন্তানকে দেখে পলায়ন করবে। ও আবি, আবুন মানে বাপ। ও সাহিবাতিহি, সাহিবা মানে সঙ্গিনী, বউ বউ, যার লাগে এত কিছু করলাম, এত চুরি, এত ডাকাতি, এত মিথ্যা কথা, এত কিছু যার জন্য করলাম। ও সাহিবাতিহি, আল্লাহ কয় তোমার সঙ্গিনীটা পর্যন্ত পলায়ন করবে। ও বানি, যে সন্তানের জন্য এত কিছু, সন্তান পর্যন্ত পলায়ন করবে, লুকাইয়ে যাবে, মা বাবার সামনে আসবে না। ওই দিন বিষম চিন্তাই পড়ে একদল মানুষ। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি
আঙ্গুল কাটবে আর কামড়াবে আর বলবে লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস আল্লাহ, আমি তো নবীজির পথ ধরেছিলাম। খেয়াল রাখবেন, কথাটা একটু পরে আসবে। নবীর পথ ধইরা আবার দিলাম, নবীর পথ ধইরা আবার দিলাম। এই কথাটা 15-20 মিনিট পরে আসবে, মনে রাখেন, মুখস্থ রাখেন। নবীজির পথ ধইরা আবার দিলাম। আফসোস করবে, বলবে আল্লাহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলান খালিলা। আল্লাহ, অমুকরে যদি বন্ধু না বানাইতাম তাইলে তো আমি মোবাইলে রাত্রিবেলা অশ্লীল জিনিস দেখা শিখতাম না। ও আল্লাহ, আমার কলেজ পড়ুয়া বন্ধু হেদি একদিন আমার তিরিয়ে শিখাই দিছে। ও আল্লাহ, এগুলি শিখার পর নিয়মিত ঘুমাইয়া গেলে পরে এমন হারাম কাজে লিপ্ত হইতাম, অশ্লীল ছবিগুলি আমি দেখতাম, উলঙ্গ আর বেহায়াপনা দেখতাম। আল্লাহ, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। খলিল মানে বন্ধু, খলিল মানে দোস্ত, খলিল মানে আল্লাহ অমুককে বন্ধু বানাইলাম। এর কাছ থেকে শিখার পরে তো আমি সেলফি তোলা শিখলাম। বলেন কি তোলা শিখলাম? এর আগে সেলফি কেমনে তুলে জানতাম না। একদিন আমার লইয়া গেছে, লইয়া গিয়ে দেখি এর বান্ধবী কত ভাইয়ের বউরই বললাম, বউ লইয়া গেছে ব্রিজের রিলিঙ্গ যাইয়া, ওই ছাত্রের বড় ব্রিজের রিলিঙ্গের পাশে দাঁড়াইয়া দুইজন মিল্লা এইভাবে মাতে না দিয়ে আল্লাহ, আমি তো জীবনে সেলফি কিতা বুঝতাম না। আমার বাপ সেলফি, আসলে তো আমরা বাপ দাদা গেছে যারা দেখছে। আমার আব্বা মারা গেছে আজকের থেকে 40 বছর আগে। যদি সেলফি আছে, সেলফি ছিল না। রব্বুল আলামিন আল্লাহ বন্ধুর কারণে এই হারাম জিনিসগুলি শিখলাম। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি। আল্লাহ হাসরের মাঠে বলবেন, ও আমার রব। নবীজি বলবেন, নবীজি আল্লাহরে বলবেন, আল্লাহ তুমি তো আহকামুল হাকিমিন, তোমার সামনে আমি একটা মামলা দায়ের করতে চাই। কি দিতে চাই? কি মামলা? বলেন কি দিতে চাই? আবার কোন কি দিতে চাই? এখন একটা কথা ফাঁকে দিয়ে শুনে সারা কোরআন শরীফ বিশ্লেষণ করলেন। হাসরের মাঠের যত মামলার আলোচনা পাওয়া যায়, এর মধ্যে উল্লেখযোগ্য 4টা মামলার কথা পেশ করব, আর বিস্তারিত একটা কথা বলা হবে। 4টা বলতে গেলে 4 দিন দরকার। 1 নম্বর মামলা, হাসরের ময়দানে কিছু সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দেবে। বলেন সন্তানের মামলা মা বাবার বিরুদ্ধে। কোন সন্তানের মামলা? মনে রাখবেন 1 নম্বর মামলা। ছাত্রের মামলা শিক্ষকের বিরুদ্ধে। কিছু স্টুডেন্ট মামলা দেবে টিচারের বিরুদ্ধে। কোন কিছু স্টুডেন্ট মামলা দেবে কার বিরুদ্ধে? একই বললা, আমি গরিবের সন্তান, প্রাইভেট পড়ার মতো টাকা ছিল না, কোচিং সেন্টারও যাইতাম পারছি না। আমার ওই স্যার জানে, স্যার সবাই না, কিছু সংখ্যক ওই স্যারের কাছে যারা কোচিং করতো প্রাইভেট, হেরারে পরীক্ষায় নাম্বার দিত বাড়াইয়া। আমি প্রাইভেটে গেছি না, এই জন্য আমারে দিত কমাইয়া। আমি আমার আজকে আল্লাহ তোমার হাইকোর্টের মধ্যে নেই ইনসাফের বিচারটা, আমি তার দরবারে যাইতাম না, এই জন্য সে আমার নাম্বার দিচ্ছে কমাইয়া। এই যাতে উস্তাদ টিচার মনে আমরা অন্তত সাতও নাই। একটু মন দিয়া শুনে, ছাত্রের মামলা উস্তাদের বিরুদ্ধে পেটে গেল। 3, যুবকের মামলা দলের নেতার বিরুদ্ধে। প্রত্যেকটা কথার পেছনে কোরআনের আয়াত আছে। তুতির জোরে ফুতি করতেছি এমনটা মনে করেন না, আমি আয়াত সহই বলবো ইনশাআল্লাহ।
যুবকের মামলা দলের কথা কন নাকি দলের নেতা আল্লাহ কে দেয় যুবক আল্লাহ কেন ওই রেল লাইনের মালমেরা গাইতে রেল লাইনের জায়গা দখল করছিলেন আর মাঝে মধ্যে লাল পানি গাইতে আল্লাহ খাইতাম আমি ঠিক আছে এই কাম যেন করতাম ধরি আমার এই লাল পানির খরচের টেকাটা দিত আল্লাহ কইব তুই কর আল্লাহ আমার দলের নেতা অফিস খরচের নাম দিয়া দিয়া প্রতি সপ্তাহে একদিন বা 2 দিন অফিস খরচ দিত মূলত অফিস খরচ না মাতুন না দেব লালবানির খরচ কোন কি খরচ দলিল এই জায়গায় একটা শুনে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা আল্লাহ ইন্না আতানা সাদাতানা রব্বুল আলামিন আমরা তো দুনিয়ায় থাকতে এক দলের অনুসরণ করতাম ইন্না আতানা সাদাতানা ও আল্লাহ আমার দলের নেতা সাদাতুন সাইয়্যিদুন অর্থ হলো দলের ও আল্লাহ আমি তো আমার নেতার অনুসরণ করে চলতাম কুবারা আনা কুবারা কবিরুন থেকে কবির মানি বড় কোন কবির মানি ওই যে সন্ত্রাসীদের গডফাদার এরা বর্তমানে কয় কিতাবাই জানে কয় বড় ভাই কন্যা করে আরো ধরে ইলামরা এলাকার বড় ভাই ইলামরা এলাকার ইলারে কেউ ইয়া না দিয়া সাদা না দিয়া বিল্ডিং করতে পারে না ইলারে সাদা না দিলে এলাকা কোনো সরকারি কাজ বেসরকারি কাজ করা যায় ইলারে বর্তমানে সন্ত্রাসী গডফাদার রে বলা হয় কিতাবাই আর আস্তে করে নাম লইতে পারে কি ভাই বড় ভাই আল্লাহ জানতো নি বড় ভাই যে কই বয় এখন ওই যে আল্লাহ শব্দ উচ্চারণ করে দিয়েছেন ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা আল্লাহ এরাই তো আমারে পথভ্রষ্ট করছে এখন যদি মাওলা আমি তোমার যদি জাহান্নামে যেতে হয় আল্লাহ ঠিক আছে তোমার সিদ্ধান্ত তো আর না মাইনা পারতাম না জাহান্নামে দাও তবে আল্লাহ একটা মামলা দিয়ে যায় কি দিয়ে যায় সবাই কর কি দিয়ে যায় রব্বুল আলামিন আল্লাহ তাদের কারণে হারাম কাজ শিখলাম তাদের কারণে আমার সোনার জীবন যৌবনটা নষ্ট করলাম দলের নেতার পেছনে রব্বুল আলামিন আল্লাহ ইকামতে দ্বীনের পেছনে দ্বীন প্রতিষ্ঠা করার পেছনে সময় দিতে পারি না কারণ দ্বীন প্রতিষ্ঠার পেছনে সময় দিলেই কই তো জঙ্গি রব্বুল আলামিন আল্লাহ এই জন্য তাদের বিরুদ্ধে মামলা দিলাম তাদেরকে জাহান্নামে দিবা এবারে দিয়ে আবার কইবা আল্লাহ শাস্তিটা কিটা দিবা এটাও আমি কইয়া দিয়ে দেব বাদী শাস্তির কথা কইয়া দেওয়ার অধিকার আছে হাসর মাঠে কইবা আল্লাহ আমরা তো বাদী আমার নেতার বিরুদ্ধে তো মামলা দিলাম শাস্তিটা কি দিবা এটা একটু হিন্দা রাখো আল্লাহ কইব কি দিতাম ক এই কথা আল্লাহ কোরআন উড়াই দিছে আল্লাহ বলবে আল্লাহ রব্বানা আতিহিম ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا আল্লাহ আমরা যদি মদ খাওয়ার কারণে হালাল পানি খাইবার কারণে জাহান্নামে যদি যেতে হয় আমার যদি জাহান্নামের শাস্তি হয় 100 বছর আমার নেতারে দিলাইবা 200 কিতাব আমি কইছি না আল্লাহ কইছে সবাই কর রব্বানা আতিহিম ফাইনের ইংলিশ হইল ডাবল ডাবল আল্লাহ আমার যদি 50 বছর নেতারে দিলাও আমার যদি 100 বছর আমার দলের নেতারে দিলাও 200 বছর আল্লাহ এরপরে শাস্তি যে দিবা আল্লাহ আনহুম লানান কাবীরা এদের উপর অভিশাপ লানত দিতে রাখো মাওলা আমি ফাইসালা দিয়ে গেলাম আল্লাহ কইব ঠিক আছে তোর মামলা রাখলাম তোর ফাইসালাও মানতাম কারণ যার কারণে এমন হইছে এখানে দিলে তো তুই লাল বানি করে সাদা বানি খাইতে পারলে না
কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো হাদিস শরীফ আসছে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। কেউ যদি কোনো ভালো কাজের প্রচলন জারি করে দিল, যেমন একটা মাদ্রাসা করে দিয়ে গেছে, যে পাশে মাদ্রাসা আছে না, কিয়ামত পর্যন্ত এখানে পইরা পড়াইয়া সকলে মিলে যাইছ, তাদের একটা টাকাও লাগছে অথবা টাকা দিতে পারেন নাই, মৌন সমর্থন দিয়েছেন, কিয়ামত পর্যন্ত হকলে কইরা যাইছ, আপনি এর পেছনে মেহনত কইরাও পেয়ে যাবেন সেই সওয়াব। সুবহানাল্লাহ যেভাবে কইছেন নাউজুবিল্লাহ রাকুবের লেগে রেট দেখেন। আপনি মরবার আগে ওগুলা গুনাহের অস্ত্র বড় দিয়া গেছে। ওই যে ছোট বাচ্চা এর হাতে দিছে এই মোবাইল, জিগাইছি খিদা ঘুমায়, এই বাচ্চাটা তো মোবাইল কোলো নাইলে ভাত খানা মাতুন না দিয়ে খাও। আচ্ছা এই যে আমাদের আব্বা আপনার মোবাইল দিয়ে ভাত খাওয়াইছি, আমরা বাপে মোবাইল দেখছি নিও, হ্যাঁ তাহলে আমরা বাচ্চা আমরা মোবাইল দিয়ে খাওয়াইছি। ওই যে বাচ্চারা তো গুনাহের অস্ত্র উঠাই দিয়া গেছে, সিনেমা হল খুলে দিয়া গেছে, অপকর্মের ব্যবস্থা করে দিয়ে গেছে, শিক্ষার পদ্ধতি শিখাই দিয়া গেছে। কিয়ামত পর্যন্ত হে অপকর্ম কইরা যত গুনাহ, আপনি কবরে শুইয়া পাইবেন তত গুনাহ। মানে হুজুবিল্লাহ টেম্পার দিয়ে গুনাহ গেছে কেন? আর জোরে কন্যা হুজুবিল্লাহ। সাবধান, 1 নম্বর মামলা সন্তানের মামলা মা বাবার বিরুদ্ধে, দ্বিতীয় মামলা ছাত্রের মামলা উস্তাদের বিরুদ্ধে, 3 নম্বর মামলা যুবকের মামলা দলের নেতা, 4 নম্বর মামলা নবীজি কিছু সংখ্যক উম্মতের বিরুদ্ধে মামলা দেবেন। আমরা যে আয়াত তিলাওয়াত করেছি, নবীজি মামলাটা কি দেবেন এই আয়াত। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? আসুন তর্জমা শেষ করেছিলাম, আবার মূল কথা শুনবো। আমরা বলেছিলাম ফাঁকি দিয়ে একটা কথা, 15-20 মিনিট পরে আসবে, নবীজির পথ ধইরা, সবাই বলতে হবে কারণ নবীজির পথ ধইরা আবার দিরা তাইলে বুঝা গেল পুরোটা আলোচনার ভিতরে সাইড কইরা দুইটা, কোন সাইড কইরা দুইটা। ওই যে বলেছিলাম সঙ্গী গুণে লোহাও জলে ভাসে, খেয়াল করে ইটা খুইরা পানিতে ছাইরা দিলে লোহাটা পয়সা থাকবে, বুঝবে না? ইটার খুইরা এই কারের সাথে বাঁধ দিলাম, কাঠটা সহ পানিতে ফেলে দিলাম, তখন কি পানির নিচে চলে যাবে? কি হবে? আগে বাসে না, এখন বাসে কেন? সঙ্গী গুণে, এক কথায় কর কি গুণে? সাহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সাহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, ইয়ারে বদ বদ তরবু ওয়াজ আজমারে বদ, হকে দাতে পাকে আল্লাহুস সামাদ, ইয়ারে বদ আরাত তোরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনা। আমার আম্মু সুন্দর তর্জমা শিখিয়েছিলেন এইভাবে, সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে হয়। আমার আম্মা আরো সুন্দর করে বলছিলেন, খেয়াল করেন এবং দেখেন। আমার আম্মা কয়, বালার সাথে চললে খাই বাটার পান, আর বুড়ার সাথে চললে খাতে 2 কান। সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, ইয়ারে বদ বদ ইয়ারে বদ বদ তরবু ওয়াজ আজমারে বদ, হকে দাতে পাকে আল্লাহুস সামাদ, ইয়ারে বদ আরাত তোরা সুয়ে জাহিম, ইয়ারে নেকো গিরে তায়া বিনাইম। আল্লাহ ওয়ালাদের সহবত মাদের জন্য মস্ত বড়, প্রথম কথা কোন মস্ত বড়। আসুন ওই যে বলছিলাম নবীজির পথ ধইরা, আবার দিলাম এই কথা। এই আয়াতে আমাদের তিলাওয়াতকৃত আয়াতের তাফসীরে উল্লেখ করা হয়, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবের একজন মুশরিক ব্যবসায়ী ছিল। কি ব্যবসায়ী? মাশাআল্লাহ, সবাই কোন কি ব্যবসায়ী? মুশরিক, মুসলমান না, বেঈমান, মুশরিক। নামটা মনে রাখতেই বলতে, এর সামনের কথা বুঝতে সহজ হবে।
তার সংক্ষিপ্ত নাম উকবা। বলেন নাম কি? আবার কর, আরেকবার। আলিমদের জন্য বিস্তারিত বলছি, উকবা ইবনে আবি মুআইদ। এটা আপনাদের জন্য না, উলামায়ে কেরাম জানেন হিসাবে পুরোটা নাম বললাম। উকবা ইবনে আবি মুআইদ